2024 অর্থাৎ নতুন বছর পড়ে গেল এবং এই নতুন বছরেই বদলে যাচ্ছে 7টি নিয়ম। অর্থাৎ এই 7টি নিয়ম যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু বিরাট বড় একটি বিপদের মধ্যে আপনি পড়বেন। তো এই 7টি নিয়ম কি কি এবং কি কি নিয়মের বদল করা হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্যাস থেকে আধার সিম কার্ড 2024 পড়তেই বদলে গেল এই 7টি নিয়ম। বিপদে পড়ার আগেই কিন্তু জেনে নিন। তো নতুন বছর 2024 কিন্তু শুরু হয়ে গেছে। নতুন বছরের প্রথম মাস জানুয়ারির ধাক্কায় বদলে যেতে চলেছে বেশ কয়েকটি বড় নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন নিয়মের বদল হতে চলেছে, তাহলে আর দেরি না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন, প্রথমে যেটা বলা হয়েছে যে এর মধ্যে প্রথমে রয়েছে সিম কার্ড থেকে জিমেল অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ম, যা আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। এছাড়া নতুন বছর থেকে দেশে অনেক আর্থিক নিয়মও কিন্তু বদলে যাবে। তাই চলুন 2024 সালে প্রথম কী নিয়মটি বদলাতে চলেছে। সিম কার্ডের নিয়ম। 1 জানুয়ারি থেকে সিম পেতে ডিজিটাল কেওয়াইসি লাগবে, কারণ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট কাগজভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে। আপনিও যদি নতুন বছরে আধার কার্ড বানানোর পরিকল্পনা করে থাকেন তাহলে রইল জরুরি খবর। 1 জানুয়ারি 2024 থেকে আধার কার্ড তৈরির নিয়ম সম্পূর্ণ বদলে যেতে চলেছে। আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন আধার কার্ড তৈরির আবেদন করার পর থেকে আধার কার্ড হওয়া পর্যন্ত বা হাতে পাওয়া পর্যন্ত 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। দ্বিতীয়ত, ডিম্যাট অ্যাকাউন্ট নমিনি, অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্ট নমিনির ব্যাপারে কি বলা হয়েছে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন বা ট্রেড করেন তাহলে অবশ্যই এতে একটি মনোনীত ব্যক্তির নাম যুক্ত করুন। সেটি তার সময়সীমা হচ্ছে 31 ডিসেম্বর থেকে বাড়িয়ে 30 জুন 2024 করা হয়েছে। এরপর গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করার সময়সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। আগামী 31 মার্চ 2024 তারিখ পর্যন্ত গ্যাস সংযোগের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করার প্রক্রিয়ার সুযোগ পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমাও কিন্তু বাড়িয়েছে ইউআইডিআই সংস্থা, যেটা 2024 সালের 14 মার্চ পর্যন্ত বিনামূল্যে চলবে। নির্দিষ্ট কিছু বায়োমেট্রিক তথ্য আপডেটের সুযোগ কিন্তু আবারও পেয়ে গেল দেশবাসী। আপনিও কি নতুন বছরে রেজিস্ট্রি ম্যারেজ করবেন, তাহলে অবশ্যই আপনি দেখুন এখানে কি বলা হয়েছে। ম্যারেজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। অর্থাৎ পাত্রপাত্রী তো আছেই, এবার থেকে যারা বিয়ের সাক্ষী থাকবেন তাদেরও আধার কার্ড জমা দিতে হবে। পাশাপাশি আইরিস আঙুলের ছাপ স্ক্যান করে বায়োমেট্রিক যাচাই করার পরেই কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন হবে। নতুন বছর অর্থাৎ 2024 সাল থেকে বয়সের প্রমাণ হিসাবে আধার কার্ড কিন্তু ব্যবহার করতে আপনি পারবেন না। তো এই সমস্ত নিয়মগুলি কিন্তু বদলে যাচ্ছে। 7টি নতুন নিয়ম, যেখানে কিন্তু 1 জানুয়ারি থেকেই এটা বদলাচ্ছে। অর্থাৎ এই যে নতুন নিয়মগুলি এটা এই 2024 সালে বদলে গেল এবং আশা করি বুঝতে পেরেছেন কোন কোন নতুন নিয়ম, এবং এগুলো কিন্তু আমাদের জীবনের সাথে দৈনন্দিন যুক্ত। তো এই নতুন নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন, নইলে কিন্তু বিপদের মধ্যে পড়বেন। পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।